আমি কিছুদিন আগে ডিসেম্বরের 3 তারিখে বাংলাদেশ গিয়েছিলাম। বাংলাদেশে আপনারা আমাকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। বাংলাদেশে আমি 19টি জেলাতে প্রোগ্রাম করলাম, 19টি জেলা। তার ভিতরে দিনাজপুর, আপনার ঠাকুরগাঁও, পঞ্চগড়, টাঙ্গাইল, জয়পুরহাট, সাতক্ষীরা, বগুড়া, ময়মনসিংহ, এইভাবে 19টি জেলাতে আমি সফর করেছি। টোটাল 36টা প্রোগ্রাম করে এসেছি বাংলাদেশে। 19টি জেলার প্রতিটি জেলায় জেলায় আমি আমার সময় অনুযায়ী তদন্ত করেছি। তদন্ত করে জেনেছি যে ভারতের মিডিয়া যেভাবে উঠে পেরে লেগেছে বাংলাদেশের হিন্দুদেরকে মেরে দিচ্ছে মুসলিমরা, এই নিয়ে যে মিথ্যা প্রচার চালাচ্ছে ভারতের মিডিয়ারা, এই ঘটনা কি সত্য? আমি যে নাপিতের কাছে চুল কেটেছি, 30 দিন যে ড্রাইভারটা আমার গাড়ি চালিয়েছে তার নাম সরজিৎ রায়, হিন্দু, তাকে জিজ্ঞাসা করেছি, বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করেছি যে আসলেই কি বাংলাদেশের মুসলিমরা তোমাদের উপর অত্যাচার করছে? বলছো হুজুর একেবারে মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা। যদিও বা কোনো হিন্দুর বাড়িতে ভাঙচুর যদিও বা চালানো হয়, সেটা রাজনৈতিক দ্বন্দ্বের কারণে হয়েছে, সাম্প্রদায়িকতার কারণে হয়নি। দীর্ঘদিন হাসিনা সরকার থাকার কারণে নির্যাতনের শিকার হয়েছিল যারা, হাসিনা পালানোর পরে প্রতিশোধ নিতে গিয়ে হয়তো একটা হিন্দু লোকের বাড়িতে ইট পাটকেল কিছু মেরেছে, এটা হতে পারে। কিন্তু হিন্দু মুসলিম দ্বন্দ্বের কারণে একটা হিন্দু লোকের বাড়ি ঘর ভাঙা হয়নি, একটা হিন্দুর গায়ে আঘাত করা হয়নি। ভারতবর্ষের যে সমস্ত গদি মিডিয়ারা, পা চাটা মিডিয়ারা, এবং আমার মনে হয় যারা এই ক্যাম্প থেকে বসে বসে রিপোর্টারগিরি করছে, ওখানে একজনা সাংবাদিক পৌঁছাতে পারেনি, একটা সাংবাদিক ওখানে যায়নি, মিথ্যা। তার ভিতরে আমাদের পশ্চিম বাংলা একটা শান্ত পরিবেশ, পশ্চিম বাংলার হিন্দু মুসলিম আমরা খুব সুন্দরভাবে বসবাস করছি, আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই। আছে পশ্চিম বাংলার একটা হিন্দু দর্দি লোক এখন দেখতে পাওয়া যাচ্ছে, তার নাম পাগল শুভেন্দু অধিকারী, হচ্ছে পাগল। আমার মমতা ব্যানার্জি সরকারের কাছে এটা অনুরোধ, আপনি অবশ্যই ওকে পাগলা গারদে ভরুন, আর না হলে কোন একটা ভালো চিকিৎসক দ্বারা তোর ব্রেনের চিকিৎসা করান। সারা পশ্চিম বাংলার এত হিন্দু থাকতে কোন হিন্দু আর একটা হিন্দুর উপরে দরদ জাগলো না? তুমি একা দরদ দেওয়াচ্ছ। আরে তুমি তো সেই সময় দ্বন্দ্বকারী। মমতা ব্যানার্জির সময়তে তুমি বলেছো বিজেপি হটাও, দেশ বাঁচাও। তুমি তো তখন ইফতার পার্টিতে গিয়ে জনমের মতো ইফতার খেয়েছো, তুমি তো তখন গরুর গোস্ত খেয়েছো, তুমি তো তখন মাথায় টুপি দিয়ে মুসলিমদের পরিবেশে জলসার স্টেজে ইফতার পার্টিতে তুমি বসেছো। আর আজকে মমতা সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করার পরে তুমি এখন ইডি সিবিআই তদন্তের ভয়ে বিজেপির কাছে আত্মসমর্পণ করে তুমি এখন হিন্দু মুসলিমের একটা দ্বন্দ্ব বিচ্ছেদ করার তুমি চেষ্টা করছো। তোমার এই ষড়যন্ত্রের ফাঁদে একজন কেউ পা দেবে না, কেউ পা দেবে না। কারণ শুভেন্দু অধিকারীর চালাকি খুব সুন্দর, উন্নত মানের। হিন্দুরা বুঝতে পেরে গেছে এ পাক্কা একটা দালাল। কি বলছি বুঝতে পারছেন? পাক্কা দালালে। সারা ভারতবর্ষে হিন্দু মুসলিম আমরা শান্তিতে বসবাস করছি। সারা বাংলাতে আজও পর্যন্ত আমরা হিন্দু ভাইয়ের চায়ের দোকানে চা পান করি, হিন্দু ভাইয়ের হোটেলে আজও পর্যন্ত খাই। আমি আজকে পর্যন্ত হিন্দু হোটেলে খেয়ে এসেছি, কোনো অসুবিধা নেই। সুবন্দির মতো কিছু বদমায়েশ লোকের কারণে ভ্রাতৃত্ব নষ্ট করার একদম পরিকল্পনা চলছে। আর তার মধ্যে কিছু মিডিয়া রয়েছে, আর কি বলবো, ইস ঘর মে লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে, কিছু হারামখোর মুসলিম নামের কলঙ্ক মিডিয়াতে যুক্ত। মুসলিম নামের কলঙ্ক যারা, এই মিডিয়াও কিছু যুক্ত রয়েছে। প্রতিশোধ নিতে চাইছে, বলছে প্রতিশোধ নেব। বাংলাদেশের হিন্দুদের অবস্থা যেমন, আমরা এখানকার মুসলিমদের অবস্থা ঠিক তেমন করব। তোমার বাপের 14 পুরুষের ক্ষমতা নেই একটা ডকুমেন্টস দিয়ে প্রমাণ করানোর যে বাংলাদেশের কোন হিন্দু মার খেয়েছে। ওপার থেকে কাউকে 2-10 লাখ টাকা দিয়ে নিয়ে এসেছে, এই পারে এসে সাংবাদিকদের সামনে জিজ্ঞেস করছে, এই ওপারে কি মারধর চলছে? বলছে হিন্দুরা খুব মারধর খাচ্ছে, অথচ কিছুই নয়। এইসব রাগ কি আর সহ্য করে থাকা যায়? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। মানে কয়েকটা অভদ্র
এবং অসামাজিক রাজনৈতিক নেতাদের কারণে আজকে সারা বাংলার বিভিন্ন জায়গাতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তবে আমি বাংলার মানুষকে অজস্র ধন্যবাদ যে বাংলার হিন্দু মুসলিম আমরা উভয়ে ভালো। ওই শুভেন্দু পাগলার কথাতে আমরা কোনোদিন সাম্প্রদায়িক ব্যাপারে কোনো ঝামেলা করিনি, আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, তাই না? আল্লাহ তাআলা বলছেন আল কাদিমিন আল গায়জা, রাগ হলে রাগটাকে কি করো, কন্ট্রোল করো। ওয়াল আফিনা আনিন নাস, তোমার কাছে যদি কেউ অপরাধ করে তুমি তার অপরাধকে কি করো, ক্ষমা করে দাও, তাই না? তাহলে বলুন তো দেখি, এই চার কোয়ালিটির লোকের ভিতরে আল্লাহ সব থেকে ভালোবাসে প্রথম সিরিয়ালে কাকে? হিসাব করে কথা বলো। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ দাররাই, যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করে। কি বললাম বুঝলেন? আচ্ছা বলুন তো, দান করলে মাল কমে যায় না না মাল বাড়ে? কারা কারা বাড়ে বলছেন হাত তুলুন তো, তুলুন। একটু একটা মজার কথা বলবো, বাড়ে। তাহলে 2000 কোটি টাকা দেন তো এখন দেখি এখানে। ওটা এমনি, ওটা আমরা মুখে বলি, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। এখনই তো বললেন মাল বাড়ে, তাকে 2000 কোটি টাকা এখানে দেন না, ওটা না। আমি কিন্তু কালেকশন করার জন্য দানের ব্যাপারে বলছি না, দানের গুরুত্ব বোঝাচ্ছি। প্রথম থেকে আমি দান বলে বলে আসছি, তাই না? এইবার আপনাদেরকে মজার কথা বলি। আচ্ছা বলুন তো, 1 টাকা দান করলে রমজান মাসে সেটা বেড়ে কত টাকা হয় বলুন? 70 টাকা। তার থেকে বেড়ে হয় 700 টাকা পর্যন্ত, তাই তো? এইবার এ কথা কার? আল্লাহর এবং নবীর। নবী যে কথা বলেছেন, তাই না? আল্লাহ অন্য জায়গায় বলেছেন সম্পদ বাড়িয়ে দেই, সূরা আল ইমরানের 262 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কথা বলেছেন। আর অন্যান্য আয়াতে আল্লাহ সূরা বাকারা 262 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আর অন্যান্য আয়াতগুলিতে অনেক রয়েছে। তাহলে সম্পদ 1 টাকা থেকে বেড়ে 700 টাকা হয়, কথা বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুমতাজুল ইসলাম, আমি একটা মানুষ, পৃথিবীতে আমি এখানে আছি। আমার মৃত্যু পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে যে 4 কোটি টাকা তোর সারা জীবনের জলসা হোক আর ব্যবসা হোক আর চুরি হোক যাই হোক, তোর আমি 4 কোটি টাকা বরাদ্দ করে দিলাম। 4 কোটির 1 টাকা বেশি ইনকাম করতে পারবি না। এটা আল্লাহ বরাদ্দ করে কি করে না? করে। আচ্ছা বলুন, এবার আমি যদি 1000 টাকা দান করে দিই রমজান মাসে, তাই তো? তাহলে বলুন তো ওটা কত হাজার টাকা বেড়ে হলো? 700,000 টাকা। এটা আল্লাহ নবী বলেছেন, বলেছেন না বলেননি? তাহলে যদি আমি 10,000 টাকা দান করে দিই, আল্লাহু আকবার, 7 কোটি টাকা। কত? 7 কোটি টাকা বেড়ে হলো, তাই না? তাহলে বলুন তো, দান করলে সম্পদ বাড়লো না কমলো? বাড়লো। এ কথা বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কিন্তু আমরা এত বড় বোকা, আমরা এগুলো বুঝতে চাই না, চাই না। আপনাদেরকে এবার মজার মজার কয়েকটা হাদিস শোনাই, খুব মজা লাগবে শুনতে, দেখুন। 1, আমরা নামাজে একটা দোয়া করি না? কি দোয়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দোয়া করি না? করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সোজা পথ দেখাও, যে পথ চলে গেছে জান্নাত পর্যন্ত। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আর তুমি তাদের পথ আমাদেরকে দেখাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো, যাদের উপরে তুমি খুশি হয়েছো, যাদেরকে তুমি প্রাইজ দিয়েছো। আল্লাহ তুমি তাদের পথের পথিক করো। দোয়া করি কি করি না? করি, করি। এইবার একটা কথা আপনাকে বলি, আচ্ছা পুরস্কারিত হয়েছে কারা জানা আছে? আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ বলছে পৃথিবীতে 4 কোয়ালিটির লোককে আমি সফলতা দিয়েছি, প্রাইজ প্রাপ্ত তারা। কারা? নবীগণ, 2 সাহাবীগণ, 3 শহীদগণ, 4 সালিহিন সৎকর্মশীলগণ।
তাই তো? তাহলে আমরা দোয়া করে 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 কি সাহাবীদের মতো হতে পারবো? আমি লেখাপড়া জানি না, এক কলমও জানি না, আমার মা দোয়া করছে রব্বানা আতিনা, আল্লাহ আমার ছেলেকে বুনিয়াদপুর হাই স্কুলে হেডমাস্টার করে দাও। আমি লেখাপড়া জানি না, পচা মূর্খ। আচ্ছা বলুন তো, এই দোয়া জীবনে কবুল হবে? হ্যাঁ, আমার মায়ের কোন দোয়াটা কবুল হবে? আমি চাকরির পরীক্ষা দিয়েছি, একটুখানির জন্য আটকে আছে, আমার মা তখন যদি দোয়া করে, যা রব্বানা আতিনা, আল্লাহ আমার ছেলে পরীক্ষা দিয়েছে, আমার ছেলেকে তুমি যেমন হোক করে চাকরির ব্যবস্থা করে দাও, এই সময় মায়ের দোয়া কবুল হয়ে হয়তো চাকরিটা লেগে যেতে পারে। কিন্তু পচা মূর্খের জন্য তো এই দোয়া কাজ হবে না। হবে? হবে না। তাহলে আমরা যদি সারা জীবন দোয়া করি, আল্লাহ তাদের পথের পথিক করো যাদেরকে তুমি প্রাইজ দিয়েছো, আল্লাহ তাদের পথের পথিক করো যাদেরকে তুমি প্রাইজ দিয়েছো, এই দোয়া করে এসে মসজিদে বারান্দায় বিড়ি ধরিয়ে টানচার বাড়ি চলে এলো, জীবনে এদের দলে আসা যাবে? যাবে? যাবে না। তাহলে করা কি লাগবে? তারা যেভাবে চলেছে আমাদেরকে সেভাবে চলতে হবে। একটু আগে আপনাকে পরীক্ষা করলাম, দান করলে টাকা বাড়ে না কমে? আপনি বললেন বাড়ে। আর এই মাত্র আপনাকে বলেছি তাহলে এখানে 2000 টাকা দেন তো, তখন এরকম করে আছেন। এটা আপনার পরীক্ষা? এটা আপনার কি পরীক্ষা? এই দেখুন সাহাবীদের ভিতরে জান্নাতের লোভ কেমন, লোভ জান্নাতের কেমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ডাক দিলেন। যুদ্ধের ডাক দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল চাইলেন, তোমরা কিছু মাল দাও। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আল্লাহর নবীর কাছে চাদর থেকে বার করে দিয়ে বলছেন, আল্লাহর নবী, এই 1000 স্বর্ণ মুদ্রা আমি তাবুকের জন্য বরাদ্দ করলাম। স্বর্ণ মুদ্রা মানে স্বর্ণের 1 টাকার কয়েন, 1000 কয়েন। এই কয়েন যদি ওজন যদি করা হয় তাহলে 4 কেজি 446 গ্রাম পর্যন্ত ওজন আসতে পারে। বর্তমান মূল্য যদি কষা হয় 4 কেজি 446 গ্রাম সোনার দাম কত? তখনকার দিনে হযরত উসমান একবারও ভাবেননি যে আমি কত টাকা দিচ্ছি, আল্লাহ রাস্তায় দিতে হবে, এ কথাই ঠিক, দিয়ে দিলেন। চলুন, মুসলিমরা মক্কা ত্যাগ করে অত্যাচার সহ্য করতে না পেরে মদিনায় হিজরত করেছে মুসলিমরা। এখন আনসার মুহাজির উভয় পক্ষ বিপদে, পানি নাই, খাবারও নাই, মদিনাতে খুব সংকট, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একটি কূপের সন্ধান পেলেন, যে কূপের মালিক ছিল একজন ইহুদি। এই ইহুদি মালিকের কাছ থেকে মুসলিমরা পয়সা দিয়ে দিয়ে পানি কিনে কিনে ওযু করছে, পানি পান করছে। আল্লাহ রাসূল বুঝতে পারলেন এটা কষ্টকর ব্যাপার, হযরত উসমান বুঝতে পারলেন এটা কষ্টকর ব্যাপার। হযরত উসমান আস্তে আস্তে খোঁজ নিয়ে নিয়ে ওই কূপের মালিককে গিয়ে বলছেন, এই কূপের মালিক, তুমি কি তোমার পানির কূপ বিক্রি করবে? হ্যাঁ, বলছে না, বিক্রি করব না। তখন হযরত উসমান বলছেন, অর্ধেক বিক্রি করুন, অর্ধেকটা বিক্রি করুন। কূপের মালিক তখন বলছে, হ্যাঁ, অর্ধেক বিক্রি করতে পারি। অর্ধেক বিক্রি করেছে হযরত উসমান, অর্ধেক কিনে নিয়েছে। হযরত উসমান এখন ফ্রিতে পানি দিচ্ছেন। এখন যখন ফ্রিতে হযরত উসমান পানি দিচ্ছেন, তখন ওর ব্যবসাতে তো শেষ। ও তখন বিরক্ত হয়ে বলছে, উসমান এটাও যেটা আছে বিক্রি করে দিব। তো বলছে কত? ও তখন 35 টাকার মাল দাম চাইছে 35,000 দিরহাম। কূপের মালিক যখনই দাম বলেছে, হযরত উসমান 35,000 দিরহাম বার করে দিয়ে বলছে, এই নাও মালিক, তোমার 35,000 দিরহাম। আজ থেকে 1450-1500 বছর আগে 35,000 দিরহাম 2025 সালে যদি কনভার্ট করা হয় তাহলে ওই টাকাটা হবে 8,05,000 টাকার মতো। সুবহানাল্লাহ। হযরত উসমান কূপ কিনলেন, কূপটির নাম হচ্ছে বীরে রুমা। হযরত উসমান আল্লাহর নবীর কাছে এলেন, এসে বলছেন, আল্লাহর নবী, আমি এই কূপ ক্রয় করেছি,
আর আমি কূপ আমার জন্য ক্রয় করিনি, মুসলিম ইমামদারদের জন্য ক্রয় করেছি। আপনি চাইলে এখন থেকে এই কূপের পানি যে কোনো ইচ্ছা আপনি ব্যবহার করতে পারেন। আমি আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। কেমন দানি, হ্যাঁ কেমন দানি। এমনি তাদের জায়গাতে পৌঁছানো যাবে না। এই দেখুন আর একটা চমৎকার কথা আপনাদেরকে বলি। একটা বাচ্চা ছেলে, সাহাবীদের কত লোভ। একটা বাচ্চা ছেলে আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, আমি একজন এতিম অসহায় দুস্থ বাচ্চা, আমার একটা খাজুরের বাগান আছে, আমার বাগানের পাশে আরেকটা লোকের আরেকটা বাগান আছে। যখন ঝোড়ো হাওয়া হয় ওর বাগানের পানি আমার বাগানে আসে, আমার পানি ওর দিকে যায়, ওর খেজুর আমার দিকে আসে, আমার খাজুর ওর দিকে যায়, এই নিয়ে সমস্যা তৈরি হয়। আল্লাহর নবী, আমি চিন্তা ভাবনা করেছি যদি দুটো বাগানের মাঝখান থেকে এরকম একটা প্রাচীর যদি দেওয়া হয়, এই প্রাচীরটা দিলে কেমন হয়। আল্লাহ রাসূল বলছেন তাহলে তাই করো। এতিম বাচ্চা অসহায়, প্রাচীরটা দিচ্ছেন, দিতে দিতে একটা খাজুর গাছ ঠিক এইভাবে লেগেছে। মজার ঘটনা শুনুন। এইভাবে লাগার পরে অর্ধেক ওই বাগানের মালিকের, অর্ধেক এই লোকটার, এই এতিম বাচ্চাটার। এতিম বাচ্চাটা বলছে বাগানের মালিককে, ভাই তুমি এই খাজুরের গাছটা বিক্রি করে দাও। বলছে না, বিক্রি করব না। বলছে তাহলে তুমি কেটে নাও। বলছে কেটেও নেব না। আল্লাহ রসুলের কাছে গেছেন বিচার নিয়ে। আল্লাহ রসুল বিচার ফয়সালা করার জন্য ওই বাগানের মালিককে ডাকলেন, ডেকে বললেন, এক কাজ করো, তুমি এই বাগানের মালিক হিসাবে গাছটা তুমি নিজে কেটে নাও, না হলে এতিমকে বিক্রি করে দাও। লোকটা তখন বলছে, আল্লাহর নবী, বিক্রি করবো না, কেটেও নেব না। আল্লাহ রসুল তখন বলছে, তুমি এতিম বাচ্চাটিকে এই খাজুরের গাছটা দান করে দাও, তার বিনিময়ে তুমি জান্নাতে একটা খাজুরের গাছ নাও। লোকটা তখন বলছে, জান্নাতেরও গাছ চাই না। কি বললাম বুঝলেন? ভালো লোক ছিল না খারাপ লোক? বেকা লোক। আমাদের সমাজে এরকম কিছু লোক আছে না? আছে। মসজিদের বাথরুম ঘর তৈরি হচ্ছে, এক হাত জায়গা যদি ও দিয়ে দেয় তাহলে বাথরুমটা ভালো করে হয়। ও এক হাত জায়গার ব্যাপারে এমন গরম দেখাচ্ছে, মনে হচ্ছে ওর কবর হবে ওখানটায়। আছে এরকম লোক? মসজিদের প্রাচীর হচ্ছে, একটা হাত জায়গা যদি দিয়ে দেওয়া হয় তাহলে প্রাচীরটা একটু ভালো করে হয়। এমন গরম দিয়ে কথা বলছে মসজিদের কমিটির, আল্লাহু আকবার, মনে হচ্ছে সারা পৃথিবীর মালিক ও। মনে হয় কোনোদিন ও পৃথিবী থেকে যাবে না। হ্যাঁ, অথচ মনে যদি কখনো অহংকার জাগে, কবরস্থানের সাইড দিক দিয়ে হাঁটবেন, আপনার চাচা শুয়ে আছে, আপনার দাদু শুয়ে আছে, আপনার তার দাদু শুয়ে আছে, আপনি এখনো লাইনে আছেন, কবর খুঁড়তে যা বাকি, তাই না? আল্লাহু আকবার। যখন এই কথা আল্লাহ রাসূল বললেন, জান্নাতে গাছ নাও, তার বিনিময়ে গাছটা দাও, তখন ওই বাগানের মালিক বলছে, জান্নাতেও গাছ চাই না। ওই মজলিসে বসেছিলেন একজন সাহাবী, তার নাম আবু দাহদা। আবু দাহদা উঠে বলছেন, আল্লাহর নবী, আচ্ছা আপনি কি এতিম বাচ্চাটিকে ওই গাছটি দিয়ে জান্নাতে গাছের কথা ওই লোকটার জন্য বললেন, না পৃথিবীর সমস্ত মানুষের জন্য বললেন? আল্লাহর নবী বলছেন, সমস্ত মানুষের জন্য কিয়ামতের দিন পর্যন্ত কথা আমার পক্ষ থেকে গেল, যে এতিম অসহায়দেরকে যে এক পয়সা দিয়ে সহযোগিতা করবে, আমি নবী তার জন্য জান্নাতে একটা গাছের জামিনদার হয়ে যাব। আবু দাহদা বাড়ি চলে গেলেন। সুন্দর বাড়ি, বিশাল খাজুরের বাগানের ভিতরে, হ্যাঁ, কত গাছ খাজুরের, অনেক জমি। ওই বাগানের মালিককে গিয়ে বলছেন, ভাই আমার বাড়ি, আমার বাগান, সমস্ত কিছু আপনি নিয়ে নেন, এই একটা গাছ আমাকে দান করুন, আমাকে দেন, আমি এতিম বাচ্চাটাকে দিই, তার বিনিময়ে আমি জান্নাতে গাছ নিব। আবু দাহাদ এই কথা বলার পরে বাগানের মালিক রাজি। আবু দাহাদ এবার বাড়ি গেলেন, দরজা খোলো। বিবি দরজা খুলে দিয়েছে। বিবি বলছে, ভিতরে চলে এসো। আবু দাহাদা বলছে, ভিতরে যাব না, বাড়ি বিক্রি করে দিয়েছি, জামা কাপড় যা কিছু আছে তুমি সব কিছু গুটিয়ে নাও, বাড়ি থেকে বার হয়ে এসো।
আবু দাহাদার স্ত্রী বলছেন, কত টাকায় বিক্রি করেছেন যদি একটু বলেন। তখন স্বামী আবু দাহাদা বলছেন, বিবি রে, আমি একটা খাজুর গাছের বিনিময়ে আমার সমস্ত জমি জায়গা, আমার বাড়ি, আমার বিল্ডিং বালাখানা সব দান করে দিয়েছি, সব বিক্রি করে দিয়েছি। তখন বলছে, সেই খাজুরের গাছটা কোথায়? আবু দাহাদা বলছেন, সেই খাজুরের গাছ জান্নাতে, জান্নাতে গাছ। আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতের একটা খাজুর করতে 100 বছর একটি ঘোড়া যদি একভাবে দৌড়াতে থাকে, একটা খাজুর গাছের ছায়া শেষ করতে পারবে না। এত বড় সাহাবীদের জান্নাতের প্রতি লোভ দেখুন কতটা। আল্লাহু আকবার। আচ্ছা, আমরা অনেক সময় দান করি, করি না? অনেক সময় কি দান করি। মানুষকে তো দান করলে যা হয় হয়, পশু পাখিকে দান করলে নাকি হয় কি হয় না? হয়। আর আমরা কি করি? বেগুনের গাছ লাগিয়েছে, উপরে নেট জাল দিয়ে ঘিরে রেখেছে, আর মোটামুটি 70 থেকে 80টা পাখি ওই জালে জড়িয়ে শুকিয়ে মরে আছে। এরকম চাষি আছে? আছে। আল্লাহু আকবার। আমি দেখতে পাই মায়েরা এগুলো বেশি করে, চুলোতে রান্না করছে মায়েরা, পিঁপড়ে গুলো খুব বদমাইশি করছে, পায়ে কুটুস কুটুস করে কামড়ে দিচ্ছে। অনেক মাকে দেখেছি কেরোসিন তেল দিয়ে ধরিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। মা, আপনার মনে কি একটু দয়া হয় না যে ও একটা প্রাণী, ওকে আপনি কেন মারলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা কোন প্রাণীকে আঘাত করলেও তার মুখে যেন আঘাত করবে না। সাপ হলেও তার মুখে মারা যাবে না, কুকুর হলেও তার মুখে মারা যাবে না, বিড়াল হলেও তার মুখে মারা যাবে না, গরু হলেও তার মুখে মারা যাবে না। যেই কোনো প্রাণী হোক, মানুষ হলেও তার মুখে মারা যাবে না। রাগ হয়েছে, আপনার স্ত্রীকে একটু মারতে ইচ্ছা করছে, হয়তো 2-4 গা মারলেন। আমি মারতে বলিনি, যদি আপনি মারেন মুখে কোনোদিন চড় মারতে পাবেন না, এটা আল্লাহর নবী নিষেধ করেছে। ও অবলা প্রাণীর মতো আপনার সংসার করে যাচ্ছে, আপনি মারছেন ওকে। ও হয়তো ধৈর্য ধরছে। আপনার যা ব্যবহার, আপনার যা কৃতি, আপনার যা আখলাক, কোশ্চিন কালেও আপনার স্ত্রী আপনার সংসার করতো না। আপনি সংসার করার অযোগ্য পুরুষ, শুধু সংসার করছে তার বাচ্চার মুখের দিকে তাকিয়ে। অসংখ্য নারী, এখানে যতজন মেয়ে বসে আছে এর ভিতরে খুঁজলে 20টা মেয়েকে দেখতে পাওয়া যাবে ওই স্বামীর ভাত খেতে রাজি নয়, শুধু সন্তানদের মুখের দিকে তাকিয়ে তার ভাত খেয়ে যাচ্ছে। তুমি যা স্বামী, তোমার সঙ্গে সংসার করা ঠিক নয়। কোনদিন কোন প্রাণীর মুখে আঘাত করবেন কি না। আমরা অনেক সময় মাঠে ঘাটে দেখতে পাই বিষ দিয়ে অনেক প্রাণীকে মারা হয়, মারা হয় না? হয় কি হয় না? আল্লাহু আকবার। একজন ব্যভিচারিণী নারী, কি নারী? ব্যভিচারিণী নারী, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার জীবনে একটাও নেকি নেই, সব তার গোনাতে ভরপুর লাল দাগ। এই ব্যভিচারিণী বেশ্যা মহিলাটি রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছে একটা কুকুর। কুকুর একটি নিকৃষ্ট প্রাণী, একটি পানির কূপের সাইডে কাদা মাটি জিভ দিয়ে চাটছে। মহিলাটির মনে দয়া হলো, যে আমি যেমন মানুষ, আমার পিপাসা লাগে, ঠিক তেমন এই কুকুরটার এখন পিপাসা লেগেছে। মহিলাটি কি করলো? তার কাপড়ের আঁচল দিয়ে তার পায়ের মোজাটা বেঁধে কূপের ভিতরে নামিয়ে সেই মোজা দিয়ে পানি তুলে কুকুরটাকে পান করিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলছেন, কুকুরটাকে এক ফোঁটা পানি পান করানোর কারণে ওই বেশ্যা ব্যভিচারিণী নারী, দেহ ব্যবসায়িক নারীর জীবনের সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। কুকুরকে পানি পান করালে যদি ব্যভিচারিণী নারী তার পাপের সব যদি ক্ষমা পায়, বলুন এবার মানুষের ভিতরে শ্রেষ্ঠকে? পৃথিবীতে যত প্রাণী সব থেকে শ্রেষ্ঠকে? মানুষ। আবার এই মানুষের মধ্যে সব থেকে শ্রেষ্ঠকে?
খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যারা কোরআন শেখে আর কে অপরকে শেখায়। কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, তাকে যদি পানি পান করিয়ে যদি জান্নাত পেয়ে যায় যৌন বিক্রিতা মানে একজন নারী, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণীকে যদি আপনি খেতে দেন, বলুন তো আপনার জন্য জান্নাত আছে না নেই? আছে। ওই জন্য তো আপনাকে বলি আচ্ছা বলুন তো, আগে যে বেগুন চাষ হতো, এখন ওই বেগুন হচ্ছে কি হয় না? আগে যতটা সার, আগে যতটা তেল বিষ প্রয়োগ করতে হতো, এখন বেশি হচ্ছে না কম? বেশি। আগে জমিতে যে ধান হতো, এখন সেই ধান হচ্ছে না তার থেকে বেশি হচ্ছে? বেশি। আচ্ছা পোকামাকড় বেশি নষ্ট করছে আগের থেকে না কম? বেশি, তাই না? সার বেশি লাগছে না কম? বেশি। একই জিনিস এখন খরচা বেশি, আগে খরচা কম ছিল, তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে আগেকার মানুষ ওষুধ বুঝে দিত, মাল হেফাজত করত কে? আল্লাহ। এখন বান্দা ওষুধ দিতে ভুলে গেছে, আল্লাহ বলছে এমন পোকা আবিষ্কার করে দিয়েছি তোমার ধানের 12:30 বাজিয়ে দিবে, এমন পোকা পাঠিয়ে দিব মাঠে তোমার ফসল নষ্ট করে শেষ করে দিবে, তাই না? ওই জন্য আপনাদেরকে বলি, এখানে যত মানুষ আছেন আপনারা চাষি মানুষ তো, হ্যাঁ? ধানের ওষুধ দিয়েছেন একটা লোক বলুন তো আমি দিয়েছি? দুজন দিয়েছে, তিনজন, চারজন, মানে বেশিরভাগ লোক দেয়নি, নিজের ওষুধ নিজে খেয়েছে। এই 1 বছর আপনি যদি ওই চালের ভাত খান, 1 রেকাত নামাজ কবুল হবে না। 1 রেকাত নামাজ মসজিদের ছাদের উপরে উঠবে না। অত সহজ? আপনি মালের ওষুধ দিলেন না ধানের, আপনার জমিতে ভালো ভুট্টা চাষ করেছেন, পাশের গরিব মানুষ তাকে 2 কেজি দিলেন না? গাছে ভালো পেঁপে হয়েছে আপনার গাছে, একটা পেঁপে নিয়ে একটা গরিব মানুষকে দিলেন না? দান এবং সাদকা উঠে গেছে বলে রুজির সংকট দেখা দিয়েছে, দান এবং সাদকা উঠে গেছে বলে আজকে আমাদের ফসলে এত ক্ষতি দেখা দিয়েছে, দান এবং সাদকা উঠে গেছে বলে আজকে মানুষের রোগ এত বৃদ্ধি পেয়েছে। তার একটাই কারণ, আমরা নফল সাদকা করি না। তাই আগে ক্যান্সার ছিল, সুগার ছিল, থাইরয়েড ছিল, ছিল এগুলো? কোন রোগ ছিল আগে? আগেকার মানুষ লবণ আর লঙ্কা দিয়ে ভিজে ভাত খেয়েছে, সারা দিন সুস্থভাবে কাটিয়ে দিয়েছে, বেঁচেছে তারা 100 বছর, 95-96 বছর বেঁচে ছিল। কোন অসুখ বিসুখ কিছু দেখেছেন? তখন ভ্রাতৃত্ব ছিল, ওর বাড়িতে চাল থাকলে এর বাড়িতে ধার দিয়েছে, হ্যাঁ, ওর বাড়িতে উনুন না থাকলে আরেকজনের বাড়িতে রান্না করেছে, এর বাড়ি কেরাসিন ছিল না, ও দিয়ে সহযোগিতা করেছে। আর এখন যা হচ্ছে ব্যাংকে ঢুকে যাচ্ছে, 2 তলা বাড়ির গেট লাগিয়ে দিচ্ছে, একটা কুকুর পর্যন্ত আপনার বাড়িতে একটা হাড্ডি পায় না, একটা কুকুর পর্যন্ত একটা হাড্ডি পায় না আপনার বাড়িতে। তা আপনার সুগার হবে না, আপনার কোলেস্টেরল বাড়বে না, আপনার থাইরয়েড হবে না, আপনার ক্যান্সার হবে না, আমার হবে না, তো হবে কার? কার হবে? সাদকা করতে শিখুন, দান করতে শিখুন। পৃথিবীতে যদি ধনী যদি হতে চান, মাল বেশি করে খরচা করুন। অনেক পদ্ধতির একটা পদ্ধতি হচ্ছে সাদকা করা। এই দেখুন একটা চমৎকার হাদিস বলি। আচ্ছা বলুন তো, কোন সাহাবীর নাম কোরআনে আছে? বলুন, কোন সাহাবীর নাম কোরআনে আছে? জানা আছে? নাই। একজন সাহাবীর নাম কোরআনে আছে, তার নাম জায়েদ। তার নাম কি? জায়েদ। আল্লাহর নবীর পালিত পুত্র, তার নাম কি? জায়েদ। এর নাম কোরআনে আছে। 2। আচ্ছা বলুন, একজন সাহাবী এবং তার স্ত্রীর একটি ভালো কাজ দেখে আল্লাহ আসমানের উপর থেকে হেসে দিয়েছে। সুবহানাল্লাহ। কি করেছে? আল্লাহ হেসে দিয়েছে। আচ্ছা আপনার কোন কাজ দেখে যদি আল্লাহ হেসে দেয়, আপনি এই মেয়ে এই কথা বলছেন কেন? একটা কথা বলবেন না।
আমি কি লোটো গান করছি নাকি তো তোমায় হাসতে হবে? একটা কথা বলবেন না। মা বেটি যারাই বসে আছেন চুপচাপ মেরে বসুন। ভালো না লাগে আপনি চলে যান আস্তে আস্তে, কোনো সমস্যা নেই, কথা বলবেন না। আমি একটা কোন হাদিসের বাইরে কথা বলছি না। শুনুন, একটা কথা আপনাকে বলি। আল্লাহ আরশ থেকে একজন স্বামী স্ত্রীর কাজ দেখে হেসে দিয়েছিলেন। জানা আছে কারা তারা? জানা নেই। আপনাকে বলি, হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে একজন মেহমান এসেছে। একজন মেহমান। আল্লাহ নবী বললেন সাহাবীদের যে আমার বিবিদের বাড়িতে একবার ঘুরে এসো তো, বিবিদের বাড়িতে খাবার টাবার কিছু আছে কি দেখো, তাহলে মেহমানের খাবার হবে। এই হাদিসটা শুনে তবে আপনি উঠবেন, তার আগে নয়। আবু তালহা বলছেন, আনসারী সাহাবী আবু তালহা বলছেন আমি আল্লাহর নবীর 11টা বিবির বাড়ি থেকে ঘুরে এলাম। ওয়াল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহর নবীর বিবিদের বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নাই। সুবহানাল্লাহ। তার মানে নবীজির স্ত্রীদের বাড়িতে তখনকার দিনে পানিটাও একটা খাবার ছিল। আম্মা জান আয়েশা বলছেন আমি একটা চাঁদ দেখেছি নতুন, আর একটা নতুন চাঁদ দেখেছি, আর একটা নতুন চাঁদ দেখেছি। কটা নতুন চাঁদ দেখা হলো? 3টা। আম্মা জান আয়েশা বলছেন 3টা নতুন চাঁদ অতিবাহিত হওয়ার পরেও আমাদের বাড়িতে পর পর 2 দিন 3 দিন উনুনে আগুন জ্বলেছে, এটা আমি কোনোদিন দেখতে পাইনি। কত কষ্টের দিন। অথচ তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মদিনার রাষ্ট্রপ্রধান, মদিনার মুখ্যমন্ত্রী। তিনি নেতার 11 জন স্ত্রী বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নাই। মানে আমাদের নেতাদের মতো আর কি। তাই তো, আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো গো, কেউ